আজকে সকালে উঠে আমি মাছে পানি দিতে লাগলাম। অনেক দিন থেকে মাছের পানি পরিষ্কার হয়নি এবং পরিষ্কার করে দিলাম। আর দেখো আমার এখানে মাছগুলো। তারপরে আমার এখানে আছে এই যে জগটা দিয়ে পানি দিচ্ছি। আর এদিকে আছে গাপ্পি ফিশগুলো, ওর মারা না মানে ওর ভাই বোন। এদিকে দেখো বড় মাছগুলো আছে গাইস, এখানে বড় মাছগুলো আমি পুষি। আর এখানে একটা মাছ মৃত্যু হয়ে গেছে। खत्म। আর গাইস আমি কি করব, আমি ওষুধ টষুধ আমার কাছে কিচ্ছু নেই। আমি মাছে কি পানি দেবো দেখো গাইস। আরে আমার খুব দুঃখিত জানাবো, একটা বড় মাছকে হাতছাড়া করে দিলাম গাইস। ছি 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 গাইস, ওসব বাদ দাও। কিন্তু আমি কালকে রাত্রে আমি একটা টেনিস বল কিনেছিলাম। আরে বল না মানে টেনিস ব্যাডমিন্টন কিনেছি। তোমাদের দিকে কী বলে আমি কমেন্ট করে বলবা। দেখো আমার একটা জিনিস 350 টাকা দাম নিয়েছে। আর আমার এদিকে ককটা দেখো কি কচকুচারি, ককটা দেখো টাং টাং আওয়াজ করছে গাইস। আমি নিয়ে নিলাম বাবারি, কত টাকা রে দাম রে। চাপাটা কেটে কেটে আমি পয়সা জোগাড় করে তারপর ব্যাডমিন্টনটা নিলাম গাইস। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দেবে। আরে আমাদের দিকে অনেক ঠান্ডা। আরে ও মাস্কটা ভালো করে পরতে পারছিলাম না। ধর আরে হ্যাঁ, আমি এখন যাচ্ছি মামুনদার কাছে। আরে মামুনদাকে নজরও দেখতে পাচ্ছি না। আরে চা পাতা কাটতে যেতে হবে আবার। এই যে কালকে আমরা এই চা পাতাটা কাটলাম গাইস, তোমরা দেখে নাও, কমেন্টে বলবা কেমন কাটা হয়েছে। আর ওই বাগানটাও কেটেছি, ওই যে পাশের বাগানটা। আর এদিকে দেখি মামুন দাদা বেরোয়নি। মামুন দাদা আমাকে বললো সকালে উঠে চা পাতা কাটতে যেতে হবে। আর এদিকে দেখো ভাই সারও বাচ্ছিল, আমি দেখছিলাম। আমি একটু ধরতে গিয়ে আমি একটু ফসকে গেলাম গাইস। আর এদিকে দেখি দাদি সকালে উঠে ঝাঁট দিচ্ছে। তারপরে আমার মা আমার নখ কেটে দিচ্ছিল। কমেন্টে বলবা কার কার মা এখন নখ কেটে দেয়।